আরএসকে ভার্সেস টিম ফ্লাক্সো। একদিকে রয়েছে বাংলাদেশের সেরা স্পোর্টস টিম আরএসকে এবং অপর দিকে রয়েছে কিন্তু পৃথিবীর সেরা স্পোর্টস টিম টিম ফ্লাক্সো। এই দুইটা টিমের ভিতরে আসলে কোন টিমটা সেরা? যেখানে আরএসকে বাংলাদেশের এফএফপিসি চ্যাম্পিয়ন, অপর দিকে টিম ফ্লাক্সো হচ্ছে কিন্তু অল সিরিজ চ্যাম্পিয়ন। সো আজকের এই ভিডিওতে কিন্তু আরএসকে ভার্সেস টিম ফ্লাক্সোকে দেখানো হবে। মোট কথা ন্যাশনাল প্লেয়ারদের সাথে ইন্টারন্যাশনাল প্লেয়ারদের কম্পেয়ার করা হবে। তো সবকিছু মিলিয়ে কিন্তু আমাদের আজকের এই ভিডিওটা অনেকটা বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। আপনি যদি একজন স্পোর্টস প্লেয়ার হন তাহলে কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন। সো তাহলে আর বেশি দেরি না করে আমাদের আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্টে দুইটা টিমকে কিন্তু কম্পেয়ার করতে গেলে তাদের টিমে যে প্লেয়ার আছে তাদের গেম প্লের সাথে কম্পেয়ার করতে হবে। মানে কোন টিমের প্লেয়ারদের রাশার ভালো, আবার কোন টিমের স্নাইপার প্লেয়ার ভালো। তো ফার্স্টে কিন্তু আমরা আরএসকে টিমের প্লেয়ারদের গেম প্লে দেখবো এবং তারপর কিন্তু টিম ফ্লাক্সোর সাথে তাদেরকে কম্পেয়ার করা হবে। সো নাম্বার 1, সো আমাদের আজকের লিস্টের 1 নাম্বার পজিশনে আরএসকে টিমের যে প্লেয়ারটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু আরএসকে ব্লেড। তিনি হচ্ছেন কিন্তু আরএসকে টিমের রাশার। তাকে কিন্তু বাংলাদেশের ভিতর ওয়ান অফ দ্য মোস্ট ফাস্টেস্ট এবং ডেঞ্জারাস রাশারও বলা হয়। টুর্নামেন্টের ভিতর তার অ্যাকুরেসি, আইকিউ সবকিছু দিয়ে তিনি কিন্তু বাংলাদেশের ভিতরে একজন বেস্ট প্লেয়ার। বিশেষ করে তিনি কিন্তু টুর্নামেন্টের ভিতর সবসময় কিছু ইম্পসিবল ক্লাস করে থাকেন, যার কারণে তাকে কিন্তু বাংলাদেশের বেস্ট রাশারও বলা হয়। তাহলে চলুন বাংলাদেশের বেস্ট রাশার ওরূপে আরএসকে ব্লেডের ছোট্ট একটা গেম প্লে ক্লিপ দেখে আসা যাক। ছিল Hit him with Gorilla Battle! Killing spree! অ্যাকশন আরেকটাও Killing spree! সো আপনারা কিন্তু এখানে আরএসকে ব্লেডের ছোট্ট একটা ক্লাস দেখতেই পেলেন। আপনাদের কাছে আরএসকে ব্লেডের গেম প্লেটা কেমন লাগে সেটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। সো নাম্বার 2, সো আমাদের আজকের লিস্টে 2 নাম্বার পজিশনে আরএসকে টিমের যে প্লেয়ারটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু আরএসকে ফ্লিকার। আরএসকে ফ্লিকারকে নিয়ে কিন্তু আমার এক্সট্রা করে কিছু বলার নেই। আপনারা কিন্তু সকলেই তার গেম প্লে সম্পর্কে জানেন, এই জন্যই কিন্তু তাকে বাংলাদেশের বেস্ট স্নাইপার প্লেয়ার বলা হয়। রিসেন্টলি বাংলাদেশের ভিতর যে এফএফবিসি টুর্নামেন্টটা হয়েছিল ওইখানে তিনি কিন্তু অনেকবার এমভিপি হয়েছেন। তার সাথে টুর্নামেন্টের ভিতর তার পারফরমেন্স ছিল কিন্তু অবাক করার মতো। তাহলে চলুন এফএফবিসি টুর্নামেন্টের ভিতর তার গেম প্লে কেমন ছিল তার ছোট্ট একটা ক্লিপ একবার দেখে আসা যাক। আরে ভালো শোনা ফ্লিকার এইবার মতো বেনিকে বিট মারো। দাঁড়ান পিটানো কাছে ওখানে পিটানো কয়টা নক উপরে একটা কোন করের উপরে এই শনি করের উপরে নকাছে ওটা নক পিছে তাকান দেখছি এই দেখ লেফটে আমার একটা আসো সবাইরা Double kill! নীলগাড়ি আমি টোকেন গুলো বাড়ি দিচ্ছি, তারপর মিলের দিকে চলে যাবো আমরা গাড়িটা নিয়ে। কোথায় ফুল টিম? সো আপনারা কিন্তু এখানে আরএসকে ফ্লিকারের গেম প্লে দেখতেই পেলেন। আপনাদের কাছে কি মনে হয় তিনি কি বাংলাদেশের সেরা স্নাইপার প্লেয়ার সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সো নাম্বার 3, সো আমাদের আজকের লিস্টে 3 নাম্বার পজিশনে আরএসকে টিমের যে প্লেয়ারটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু আরএসকে কুট্টুস। প্রত্যেকটা স্পোর্টস টিমের ভিতরে এমন একটা অলরাউন্ডার প্লেয়ার দরকার যে কিনা যে কোনো অবস্থায় যে কোনো রোলে গেম প্লে করতে পারবে। এক কথায় তিনি হবেন কিন্তু একজন ভয়ঙ্কর অলরাউন্ডার প্লেয়ার, মানে যে কিনা রাশও করতে পারবে পারফেক্ট ভাবে, আবার স্নাইপারও ইউজ করতে পারবে পারফেক্ট ভাবে। তো এইরকমই কিন্তু একটা প্লেয়ার হচ্ছে আমাদের এই আরএসকে কুট্টুস। মানে তাকে কিন্তু বাংলাদেশের সেরা অলরাউন্ডার প্লেয়ার বললেও ভুল হবে না। রিসেন্ট এফএফবিসি টুর্নামেন্টের ভিতর তার কিন্তু পারফরমেন্স ছিল একেবারে অসাধারণ লেভেলের। তাহলে চলুন এফএফবিসি টুর্নামেন্টের তার গেম প্লের ছোট্ট একটা ক্লিপ একবার দেখে আসা যাক। এসকেলামারটি ডাবল কোনা কেরা উপর একটা ব্লেড 80 স্টেশন একটা ধরবে স্লাইড ধরবে এমএস ওটা সেরা গাড়ি নিচে ওগুলা লাগাই দেবে একটা নুলে রে গাড়ি নিচে চল দেখ কেন উড়ে যাও স্লাইড ধরে এনটিডিসি ব্লেড ও খাবে সেরা আল্লাহ ফুটছে নাকি কাই একজন ভাইগা যান স্নাইপার কমান্ডে। আচ্ছা আমি বলছি স্নাইপার বে ফ্রন্টে কাফি বে কুটুস বেরে লাগাই দিবে এখন সেরা কুটুস ভাই। আরে সেরা ভাই আল্লাহ মুভমেন্ট সুন্দর পারবেন ইজি সব ড্যামেজ আল্লাহ ফুলে ফেলতে সেরা সব ভাঙে লাগবে। Quadra kill! সো আপনারা কিন্তু এখানে আরএসকে কুট্টুসের ক্লাস দেখতেই পেলেন। আপনারা যদি বাংলাদেশের ভিতর সবথেকে কম দামে ডায়মন্ড টপ আপ করতে চান তাহলে আপনারা কিন্তু ভিজিট করতে পারেন র‍্যাবিট টপ আপে। এখান থেকে আপনারা বাংলাদেশের ভিতর সবথেকে কম দামে ডায়মন্ড টপ আপ করতে পারবেন। আবার ডায়মন্ড টপ আপ করার পর আপনারা কিন্তু এখান থেকে কিছু কয়েন পেয়ে যাবেন। পরবর্তীতে সেই কয়েনগুলো দিয়ে কিন্তু আপনারা ফ্রিতে ডায়মন্ড নিতে পারবেন। তাছাড়া এই ওয়েবসাইটে পেয়ে যাবেন কিন্তু 99 টাকায় উইকলি সহ আরো নানা ধরনের অফার। সো তাহলে আর দেরি কিসের, কমেন্ট বক্স থেকে লিংকে ক্লিক করে এক্ষুনি ডায়মন্ড টপ আপ শুরু করুন। সো নাম্বার 4, সো আমাদের আজকের লিস্টে 4 নাম্বার পজিশনে আরএসকে টিমের
টিমের যে প্লেয়ারটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু আরএসকে নিজাদ। তিনি হচ্ছেন কিন্তু আরএসকে টিমের সাপোর্টার প্লাস নেডার। আপনারা কিন্তু সকলেই তার গেম প্লে সম্পর্কে জানেন। তাহলে চলুন এফএফবিসি টুর্নামেন্টের ভিতর তার গেম প্লে কেমন ছিল তার ছোট্ট একটা ক্লিপ একবার দেখে আসা যাক। না রিভাইভ পেয়ে গেছে নেজাদের গ্রেনেড, নেজাদ আরো একটা গ্রেনেড, আশিক নক হয়ে যাবেন। পারফেক্ট ফ্রম নেজাদ, পারফেক্ট। আর একটা গ্রেনেড যেতে পারে, আর একটা বাজিমাত করতে পারেন। নেজাদের কিলটা ফিনিশ হয়েছে, আরো একটা 158 নেজাদ শো কিল করবে। ইটস আ নেজাদ শো। বাংলাদেশের বোম্বার টিম, বাংলাদেশের সেরা প্লেয়ারটি এই মুহূর্তে তার খেল দেখাবে। M79 রয়েছে তার হাতে। আরো একটা চেষ্টা, আরো একটা চেষ্টা। তবে এবার এই চেষ্টায় কি হবে? আরো একটি গ্রেনেড থ্রো করতে চান। ইয়াপ, এবার M79 নয়, আরো একটি গ্রেনেড। 71 এর ড্যামেজ, সেই সঙ্গে কিন্তু জোনের কন্ট্রোলটা নেওয়ার চেষ্টা করে যাবেন। M79 হাফ টিক করলে তার জন্য বুইয়ার সেলিব্রেশন করবে রেড হক্স। M79 নেজাদের M79, what a show from the side of নেজাদ। এই গ্রেনেডে পুরো টিম ফিরে। এই প্রশ্ন একটা, M79 ভাগ্য বদলের M79 and the team। সো আপনারা কিন্তু এখানে আরএসকে নিজাদের গেম প্লে দেখতেই পেলেন। আপনাদের কাছে তার গেম প্লেটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সো আপনারা কিন্তু এখানে আরএসকে মেম্বারদের গেম প্লে দেখতেই পেলেন। এবার তাহলে চলুন ইন্টারন্যাশনাল লবিতে টিম ফ্লুক্সুর গেম প্লে দেখে আসা যাক। Of grenades as well. Twisted Minds not going to push on in just yet, and very smart maneuver coming through from Twisted Minds, maneuvering around that Riptide rhythm, and they do not take damage from all of their drop defenses. And now as they disengage from that fight, Fluxo about to finish off Jonah. Deal with a bullet to the head, and Fluxo with a 10 point and half a bullet off. 10 points are ready for Fluxo and 6 ways to go to be able to get the number 1 spot. M79 gameplay, dwindling down numbers of Team Falcons, and it is a 1v2 that side. Twisted Mind is still a threat for Fluxo right now, unless Fluxo will be able to buy one or kill one of the player from Twisted Mind. Simon and Nameless might not be seeing that just yet, especially with the duo going in for Rush and the Cassie connection. Now it's all in the hands of Team Falcons. What can they do? How much can they damage Team Fluxo to enable Team Twisted Minds to walk away with that victory? 12 eliminations already for Fluxo, and they've done enough. And they've cut the distance between themselves and Twisted Minds. Here comes the barrage of grenades once again, but those glue walls stand strong. MGL just stack them up a little bit, but Twisted Minds says, "Hasta la vista, baby. We do not want to fight you just yet." And there goes one player from now Fluxo, one out, and there goes a respawn against Mean and Twisted Mind against Fluxo, 3v2, and there's no slow now, 2v2 right now. Fluxo is still alive and pops in the middle of the blue. Nameless second one, and there goes Poison, who will try to win this game on the healing, and Nameless goes down. Fluxo for the booyah. Fluxo! সো আপনারা কিন্তু এখানে ইন্টারন্যাশনাল লেভেলে টিম ফ্লাক্সোর গেম প্লে দেখতেই পেলেন। এখন কথা বলা যাক আরএসকে ভার্সেস টিম ফ্লাক্সোকে নিয়ে। ফার্স্টে টিম ফ্লাক্সো হচ্ছে কিন্তু ওয়ার্ল্ড সিরিজ চ্যাম্পিয়ন একটা টিম, তার মানে ইন্টারন্যাশনাল লবিতে কিন্তু এই টিমটা অনেকবার গেম প্লে করেছেন, এই জন্য কিন্তু তাদের অনেক বেশি এক্সপিরিয়েন্স আছে। কিন্তু আরএসকেও কারো থেকে কম না, তাদের টিমে রয়েছেন কিন্তু বেস্ট স্নাইপার, বেস্ট রাশার, কিন্তু তাদের ইন্টারন্যাশনাল লবির এক্সপিরিয়েন্স না থাকায় তারা কিন্তু টিম ফ্লক্সের সাথে পেরে উঠবে না। আরএসকে টিমটাকে কিন্তু পৃথিবীর অন্য একটা পর্যায়ে ধরা হতো যদি তারা ঠিকঠাক ভাবে হাইলাইট পেত, কিন্তু বাংলাদেশের অডিয়েন্সরা সাপোর্ট করে বাইরের দেশের প্লেয়ারদেরকে, যেখানে তারা কিন্তু নিজের দেশের প্লেয়ারদেরকে অতটা সাপোর্ট করে না। তো দেখা যাক কিছুদিন পরে কিন্তু আরএসকে ইন্টারন্যাশনাল লবিতে ওয়ার্ল্ড সিরিজটা খেলতে যাবেন। আই হোপ তারা কিন্তু ওইখানে অনেক ভালো কিছু করবেন এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবেন। সো গাইস, এটা ছিল আজকের আমাদের ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। সো আমাদের আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, টেক কেয়ার এন্ড লাভ ইউ অল মাই ইউটিউব ফ্যামিলি।